তোমার দেহের এই পসিনাগুলো যদি আরবের মরুতে, আরবের সাগরে, দুনিয়ার বিভিন্ন দেশে এটা সিটে সরিয়া দিলে মেশকো আম্বরের চেয়েও বেশি সুগন্ধি। বা উনি তো অল্প সময় দেখে নাই, রজসের আইসা খুব কাঁদতেছিল। তাহলে বলতেছে নফসিল ফিদা লিকবরিন আনতা সাকিনুহু, তুমি এই কবরের মধ্যে বাড়ি বানাইছ। নবীকে ডাইরেক্ট খাতে করে বলতেছে আমার জান তোমার জন্য করবা, আমি দেখতে পারলাম না তোমাকে, এক নজর তোমাকে আমি দেখতে পাই নাই। নফসিল ফিদা লিকবরিন আনতা সাকিনুহু, তোমার কবরের ভিতরে কি, আমাদের কবরের ভিতরে কি? 2-4 দিন পরে কবর খুললে দুর্গন্ধ বের হবে, মানুষ যেতেও চাইবে না সেখানে। বন্ধু বলতেছে আমার জান তোমার লেগা, নফসিল ফিদা লিকবরিন আনতা সাকিনুহু, এখানে বাড়ি বানাইছ, তোমার এই বাড়ির ভিতরে কবরের ভিতরে কি? ফিহিল আফাফ ওয়া ফিহিল জুদ ওয়াল কারাম, তোমার কবরের ভিতরে খালি দান আর দান, বকশিস, জুদ ও সাখা। তুমি থাকতেও করছো, এখনো করতেছো দান ও সাখা। তোমার ভিতরে খুব কাঁদতেছিল, কোরআনে পাকে আয়াত লাভ করছিল ওয়ালাউ আন্নাহুম যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফারলাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। আয়াতের সারমর্ম হইল যারা দুনিয়াতে দেখা পাইছে তাদের তো নসিব পাইছে, যারা পায় নাই আমরাও তো পাইনি। তারা যদি যায় মদিনা শরীফে, মুআযে হাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা শরীফের মধ্যে 7টা ছিদ্র আছে দক্ষিণের জালিতে। আপনারা যারা গেছেন খেয়াল করে দেখছেন কিনা? আর যারা যাবেন আগামীতে উমরায় যাবেন, হজে যাবেন, যা দেখতে পাবেন 7টা ছিদ্র আছে। প্রথম 2টা রিয়াদুল জান্নাত থেকে বের হয়ে যাইতে হাতের বাম দিকে বের হইতে হয়, আপনার 2টা ছিদ্র পাবেন, ওই 2টা খালি। পরে 2টা পাবেন, ওই 2টো খালি। মাঝখানে 3টা আছে, মাঝখানে 3টা। প্রথমটা একটু বড়, তার ধরনটাও একটু সুন্দর, পরে 2টা সমপরিমাণ। মুআযে হাতে শাইখাইন, একটা হইল সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু, একটা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, আর একটা সরাসরি ইমামুল আম্বিয়া, ওয়াজহুল মানি চেহারা, সবাই জানি আমরা। মুআযে হাতে রাসূল এই সিদ্ধ বরাবর যদি কেউ দাঁড়াইতে পারে, কঠিন ভিড়াভিড়ি সুযোগ নিয়া যদি কেউ দাঁড়াইতে পারে, আল্লাহ রাসূল রহমতে আলাম কেবলার দিকে চেহারা দিয়া, কেবলা তো সে দক্ষিণ দিকে শুয়ে রয়েছেন, এই সিদ্ধ বরাবর রহমতে আলাম তার বাগা নবী, রক্ত মাখা নবী চেহারাই বরাবর আছে। বন্ধু বলতেছিল তুমি এখানে ঘর বানাইছ, শুয়ে রয়েছ, আমি তোমাকে দেখতে পারলাম, তোমাকে দেখার জন্য পাগল পাড়া ছিল। পরে কান্নাকাটি করতে করতে চলে গেছে গা। হায়াতুর রাসূল, আমাদের নবী হায়াতুন নবী, রহে মেরা মস্কান হওয়ালিয়ে কাবা, বনে মেরা মদফন দিয়ারে মদীনা, वहां भी जलवा फरमा हयातुन नबी है, रहे ज़ाइरीने मज़ार मदीना, कभी गिरद काबा ये हुमाय तसद्दुक
कभी जाके देखो भाई बाहर मदीना, कभी लुत्फे मक्का के हासिल करो भाई, कभी जाके देखो भाई निशान मदीना। আমাদের রাসূল, আমাদের নবী, হায়াতের নবী। আল্লাহর ওলিরা আগের জমানাতেও এই জমানাতেও আশিক উম্মতেরা শেষ রাত্রে বাতাসের সঙ্গে হাওয়ার সাথে সালাম পৌঁছায় দে। আয় বাদ সবাব তু মেরি ফরিয়াদ লিয়ে যা, इस साल मुझे रोज़ाए अक़दस को लिए जा। आए बाद सबाब तू मेरी याद लिए जा, हर साल हमें गंबदे खदरा को लिए जा। ए भोरবেলার বাতাস যদি মদিনার দিকে যাও, আমার ইশকের সালাম, আমার অন্তরের সালামটা আমার নবীজির রওজাতে পৌঁছিয়ে দিও। বাতাসের মধ্যে সালাম পাঠায়। কিয়ামতের আগ পর্যন্ত আমাদের নবীর সাথে যদি কেউ বেয়াদবি করে তাকে ছাড় দেওয়া হবে না, কোন সময় ডিল দেওয়া হয়, ছাড় দেওয়া হয় না। আব্দুল্লাহ জগব এমনই একটা বুজুর্গ, আব্দুল আজিজ, শেখ আব্দুল আজিজ, ওনার মনের সবসময় এশকের আগুন জ্বালাপোড়া করতো। উনি হজ করার পাগল থাকতো। হজ করে চলে গেছে, আবার কখন আসবে আসবে পাগল পড়া থাকতো, আবার হজে চলে যেত। হজ করার বাদে মদিনা শরীফ আইসা ওই যে 40 ওয়াক্ত নামাজ আমাদের আগের আসলাফরা তো পড়ে আসছে, এখন তো বহুত কমই হয়ে গেছে গা। তো ওনারা এভাবে 40 ওয়াক্ত নামাজ পড়তেন, চলে যেতেন। উনি হজে আসছে, শেখ আব্দুল আজিজ ইয়ামানের থেকে হজে আসছে, রওজা পাক জিয়ারত করছে। সৈয়দুল আম্বিয়া, ইমামুল আম্বিয়া রওজাতে মুওয়াজিহাত আইসা, তখন তো এত লোক ছিল না, মুওয়াজিহাত পাইতে সহজ ছিল। তখন সালাম দিছে, ইশকের সালাম, প্রেমের সালাম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ইশকের সালাম দিতেছিল। সালাম দিয়ে শাইখাইন হযরত সিদ্দিক আকবর, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুমা দুজনকে খুব সালাম দিছে, মন ভরে সালাম দিছে। সালাম দেওয়ার পরে বেরিয়ে যাইতেছে, তখন কিন্তু দরজা ছিল না, এখন একটা দরজা হয়েছে বরাবর। আপনারা যারা গেছেন 20 বছরের ভিতরে তা দেখতে পাবেন। আগে ছিল একটাই, ওই পাশে 2টা দরজা ছিল। এই বাবে জিব্রাইল, বাবুর নেশা। তো বাবে জিব্রাইল শূন্য ঢুকতো, বাবু সালাম দা ও দিদা, আবার বাবা জিব্রাইলের বাইরে তো কষ্ট, এখন বড় বড় দরজা হয়ে গেছে। উনি বের হয়ে যেতেছে, একটা লোক সামনে আসছে, বয়স্ক একটা লোক, বলছে শেখ আমাদের বাসায় তোমার দাওয়াত। উনি বুজুর্গ মানুষ, দাওয়াত রাখছে, জিজ্ঞাসা করে নাই কোথায় বাড়ি, কোথায় কি, কোন আকীদার, দাওয়াত রাখছে, বাসায় নিয়ে গেছে। বাসায় নিয়ে যাওয়ার পরে কিসের দাওয়াত বলতেছে কি, এই শেখ আব্দুল আজিজ তুমি নবীজিকে সালাম দিচ্ছ, এই দুজনকে কেন দিলা? এটা তার নজর দোষ হয়ে গেছে। কেন দিলা? কেনর পড়ার কথা নাই। জালিম নিজের ঘরে নিয়ে দিব্যাটা কত কেটে বেড়াচ্ছে। ওই শেখের কি করবে, উনি তো মুসাফির সেখানে, উনি আসছে, ওনার জিব্বাটা টুকরা হাতে রাখছে, দিন গেছে চলে গেছে, কিরকম কষ্ট হতে পারে। রাত্র চলে আসছে,
কষ্ট করে উনি দিন কাটছে, রাত জিতেছে, ঘুমের ভাব হইছে, দেখে যে দয়ার নবী, মায়ার নবী, রক্ত মাখা নবী, দাঁত ভাঙ্গা নবী রহমতে আলম সামনে চলে আসছে। শাইখাইন যাদের জন্য করছিল ওটা শিয়া ছিল, শিয়া। আমাদের শাইখানকে তোরা দেখতে পারে না, শিয়ারা। ওই শাইখাইনও সামনে, নবীও সামনে, শাইখাইনও সামনে। ও আব্দুল আজিজ, শেখ আব্দুল আজিজ, ইয়ামনি শেখ, কি হয়েছে তোমার? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার এই অবস্থা, আমাকে দাওয়াত দিয়ে নিয়া আমার সাথে ব্যবহার করছে। আচ্ছা, তো তোমার জিহ্বার সেই টুকরোটা কোথায়? এই আল্লাহ দেখাই দিচ্ছে। দয়ার নবী, মায়ার নবী জিহ্বার টুকরাটা নিজ হাতে নিয়া ওই শেখের জিহ্বাতে লাগিয়ে দিস, লেগে গেছে। এখন সুন্দর মতো আগের মতো চলতে ফিরতেছে। উনি তো জিয়ারত শেষ হয়ে গেছে, 8 দিন পার হয়ে গেছে, দেশে চলে গেছে। উনি এমন একজন মানুষ, বাইতুল্লাহর আশিকে যার, রোজায় পাকের আশিক। তো উনি করছে কি আবার হজে আসছে। বৎসর তোর ঘুরতে দেরি হয় না, 12 মাস আবার হজে গেছে। হজের থেকে আইসা আবার হজের মদিনা শরীফ আসছে। সে জমানায় তো গাড়ি ঘোড়া হয় নাই, মঞ্জিল মঞ্জিল তারা মঞ্জিল। আবার হজের শরীফ আসছে, জিয়ারত করছে। বাবুল জিবরাইল বেরো যেতেছে, একটা যুবক ছেলে সামনে আসছে। আইসা বলে, হুজুর আমাদের বাসায় আপনি দাওয়া। উনি যে আল্লাহওয়ালা মানুষ, গত বছর কথা ভুলে গেছে, এটাও তো মনে আসতে পারে। এরকম দাওয়াত দিয়ে নিয়ে তো আমার জিভে কেটে বলেছিল। আবার এইবার দাওয়াত দিয়ে কি করবে না করবে এসব বলে কিছু আসে নাই। উনি আল্লাহওয়ালা মানুষ, দাওয়াত রাখছে। তো ওই ছেলে নিয়ে যেতেছে বাসায়। যখন কাছে গেছে, যেতে যেতে কাছে গেছে, উনার খেয়াল নাই গতবারে কোন বাড়িতে নিছিল। তখন বাড়ির দরজাতে নিছে, দেখে যে আগে গতবারে বাড়িতে, গতবার তো আমাকে জিব্বা কেটে ফেলাইছিল। আল্লাহ রসুল দয়ার নবী তার মোবারক হাত দিয়া আল্লাহর হুকুম আর জিব্বা লাগিয়ে দিছি। এইবার যে আমার কি কাটবো আর কি করবো আমি তো জিজ্ঞাসাও করলাম না, কোথায় আসলাম কোথায় গেলাম। তো ভিতরে নিয়ে গেছে। ভিতরে নেওয়ার পরে দেখতেছে কি বিভিন্ন রকমের খাবার, আরবদের খাবার তৈরি করে রাখছে। শেখ আপনাকে খাওয়া দাওয়া করে, আপনি খাওয়া দাওয়া করেন। তা আরবদের দস্তুর মতো উনিও তিয়ামনি আরব খাওয়া দাওয়া করছে। চলে আসবো না এখন, আবার মসজিদে নবীতে চলে আসবো। ওই ছেলেটা বলতেছে কি, হুজুর আমাদের এই রুমটাতে একটু আসেন, এই কামরায়। তখন সন্দেহ হয়েছি, আরে গতবার তো খাবার দাবার দেখেন নাই, জিভে কেটে বেড়াইছিল, এবার তো খাওয়াইলো আগে। নিয়ে যে কি করবো, মানুষ তো সাইয়েদনা মুসা আলাইহিস সালাম তো তার হাতের লাঠি সাপ হয়েছে। কেমন মনে মনে কেমন আসছে না, এ তো সাধারণ মানুষ এই উম্মতের মধ্যে। তো ওনার মনে একটু ধোকা, এখন একটু সন্দেহ জাগছে। গতবার তো খাবার দেয় নাই, নিয়েই জিভে কাটছে, এবার খাবার দিল না জানি কি করে। নিয়ে গেছে রুমের মধ্যে, ওই রুমের ভিতরে একটা বান্দর, খামের সাথে বান্দা, বান্দর খামের সাথে বান্দা। ওই যুবক ছেলেটা 2 চোখে ঝড় ঝড় পানি পড়তেছিল। আপনি তো হুজুর এটা বান্দর না, এটা আমার বাবা। একই দাওয়াত দিয়া বাপের খালি রান দিতেছেন, মাছের টুকরা দিতেছেন, পোলাটা রেখেছে দেন।
বাপের কাছে ভালো লাগবে? ওই রব্বুল আরশের মালিক নবীর সাথে বেয়াদবি করলে, মালিকের সাথে কত বেয়াদবি করছে, এখনো করে, কিছু বলে না। কিন্তু নবীর সাথে বেয়াদবি করলে মালিকের সাথ দেয় না। এ হুজুর, এটা তো আমার বাবা। কি সুরতে দেখা যেতেছে? খাসফুন মাসকুন, সুরত বলতে বেলাইছে বান্ধব। তো হুজুর তার গায়েব জানে না। আরে এটা তোমার বাবা কেমন হয়? হুজুর, গত বছর যে আপনি হজে আসছিলেন, আমাদের ঘরেই দাওয়াত ছিল আপনার। আমার বাবা দাওয়াত করে আনছিল আপনাকে, আপনার সাথে দুর্ব্যবহার করছে। আপনার জিব্বাতে আমি দেখতেছি সুন্দর, কিন্তু আপনার জিব্বাটা যে কেটে ফেলছিল, আমার বাপে কাটছিল। আপনি চলে গেছেন, আমার বাবারে ওই মালিকে বান্দর বানিয়ে ফেলেছি। নবীর সাথে নবীর দিনের সাথে তুমি এটা সহ্য করতে পারেন না। কিয়ামতের আগ পর্যন্ত মুজিজা কোরআন শরীফ তো আমাদের সামনে আছে, আরো এরকম থাকবে, কিয়ামতের আগ পর্যন্তই থাকবে। আল্লাহ রসুলের সাথে তো বলছিল ছেলেটা, হুজুর একটু দোয়া করেন, আমার বাবার যদি আল্লাহ একটু ভালো করতো, দোয়া করেন। আল্লাহর ওলি একটু মুরাকাবা মুশাহাদা করলেন, তারপর বললেন কি না, যা হয়ে গেছে গা, হয়ে গেছে গা, আর ভালো হবে না। আল্লাহর বান্দারা, উলামা ইকরামের সাথে আল্লাহ আপনাদের জুড়ে রাখে। আমি লম্বা চোরা ওয়াজিন তো না, আমি একটা হেদায়েত কার হাতে? হেদায়েত দিব কে? কার তরিকায়? হেদায়েত আল্লাহর হাতে, হেদায়েত দিব আল্লাহ, তরিকা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইজ্জত কার হাতে? ইজ্জত দিব কে? কার তরিকা? ইজ্জতের মালিক কে? তারপরে কারা? নবী রাসূলেরা। ওয়ালিল্লাহি ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিন। আপনারা মুমিনেরা ইজ্জত কমিনে পাবে না। যেগুলি কমি নাস্তিক মুরতাদ, আজকে ফুলের মালা, কালকে জুতার মালা। কোরআনের সাথে বেয়াদবি কইরা শাস্তি পায় না কেউ, পারবে না। নবীর ইজ্জতের গায়ে হাত দিয়া সব খতম হয়ে গেছে। আমাদের আল্লাহ কি বুড়া হয়ে গেছে? আগে যেরকম ছিল ওরকমই আছে। তো ওই আল্লাহর সাথে, আল্লাহ নবী রাসূলের সাথে, আল্লাহর বাণীর সাথে বেয়াদবি করলে খাসফ হবে, মাসক হবে, সুরত বানাই দিবে। আজকে বিপদ কেন? কোন দেশে? তুরস্কের মধ্যে। ওরা তো আমাদের মুসলমান ভাই, হাজার হাজার ঘরে মাটির তলে দেখো বাইর করছে তার অবস্থা। সে জমানাতে গায়িকা নায়িকা বেশি হবে, 3 জিনিসের জন্য 3 জিনিস আসবে, গায়িকা নায়িকা বেশি হবে, আর এরকম অবস্থা সব ভূমিকম্প আসবে, সুরত বদলাই দিবে, বিভিন্ন রকমের সংখ্যা হবে। আল্লাহ তাআলা আমাদের দেশকে ওই সমস্ত অশান্তির থেকে, এখন তো সরকার এলাকায় যদি গ্রামে যদি 100 জন লোক মদ খায়, একমত হয়, ওই টেবিলে আইন হয়ে যায়। এই নাপাক সরকারের নাপাক আইন মুসলমান মানতে পারে? আপনার কোনো নারাজ হইতেছেন? মদ কোনদিন, মদ কি ভালো জিনিস? দুধ ভালো জিনিস, মদ হারাম। قال رسول الله صلى الله عليه وسلم الحلال بين والحرام بين بينهما مشتبهات। মদ খেলে শক্তি হয়, দুধ খেলে শক্তি হয়। মদের শক্তি হারাম, দুধের শক্তি হালাল। বিয়া করলে ছেলে মেয়ে হয়, জিনা করলে কি কুত্তা হয়নি? ছেলে মেয়েই হয়। জিনার সন্তান হারাম, আর বিয়ার সন্তান হালাল। এখন মদও বলে যায়,
তখন আমেরিকা, রাশিয়া, লন্ডনের মতন অবস্থার সামনে আসতেছে। আমি আমেরিকাতে সফর করতেছিলাম, এক লোক মুসলমান আমেরিকাতে আসে, তার মেয়ের ভাবভঙ্গি খ্রিস্টানের লাগে, খ্রিস্টানের লাগে। সে দিনদার তবলিগি লোক, মেয়েকে বহুত বুঝাইছে, মা কি ওই দেশে তো বলার মতন কিছু নাই, আমাদের দেশ তাই হয়ে আসতেছে। ওই দেশে 18 বছর পরে আপনি ফুলের টোকাও দিতে পারবেন না। সে আলোক 18 বছর না, 18 বছর পরে তো আপনার সাথেই থাকবে না, সে বাড়িঘর করে নেবে। ছোট সময়ও গায়ে হাত দিতে পারবেন না, বাপের ছেলের গায়ে হাত দিতে পারবে না, মা মেয়ের গায়ে হাত দিতে পারবে না। মা মেয়েরে মারতে পারি না, এই মেয়ে যদি কোর্টে নালিশ করে এ মার জেল হয়ে যাবে। স্বামীর স্ত্রীরে কত কিছু হয় না আমাদের দেশে। এই স্ত্রী যদি নালিশ করে কোর্টের মধ্যে, এই স্বামীর জেল হয়ে যাবে। এরকম হলো উলঙ্গপনা, বেহায়া। পুরুষে বিয়া তারা আইন পাশ করে দিচ্ছে, পুরুষে এরকম হাইওয়ান আমাদের দেশে বানাইতে চাইতেছে। আল্লাহ আমাদের মাফ করে, আমাদের হেদায়েত কার হাতে? হেদায়েত আল্লাহ। নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এখন আসেন নাই, এখনো আসেন নাই, কিন্তু শাহে তওবা আল্লাহ রসুলের উপরে ঈমান আনলো, সাক্ষী দিল, জমানা পাইলে সাথে থাকবে। আরো বলছে আমার হাতে তলোয়ার দিয়া তার দুশমনদেরকে খতম করতাম। নবী এখন দুনিয়াতে আসে নাই। আরবের মধ্যে একটা জায়গা, নামে অর্থ দিক দিয়ে বেশি ভালো ছিল, ইয়াসরা। এখন কি নাম? মদিনা শরীফ, মদিনা তৈয়বা, মদিনা মুনাব্বারা, তওবা তয়বা, প্রেমের এশকের নাম মদিনা শরীফ। এই জায়গার মধ্যে ইয়ামান দেশের লোক হুমায়ুনি বাদশাহ শাহে তওবা সফর করতেছিল। লোক ছিল না গে, 450 লোক নিয়ে সফর করতেছে। এই জায়গায় যখন তারা তাবু গাছে চলে যাব, আমাদের তবলিগের জামাত মমিন সাহিত্য তবলিগ জামাত বেশি, তো তবলিগ জামাতের মতন 3 দিন এক মসজিদে, আবার এক মসজিদে। ওই বাদশাও সারে সফর করতেছিল। আরবদের দস্তুর, শীতের মৌসুম আসতে তারা গরম দেশে চলে যায়, গরমের সময় আসতে তারা শীতের এলাকায় চলে যায়। ওরকম সফর করতেছিল। এই জায়গাতে চলে যাবে এখান থেকে। সঙ্গীরা বলল কি, বাদশাহ আপনার দেশে চলে যান গা, আমরা যাব না, আমরা এই দেশে এইখানে থাকবো। বাদশাহ বলে এটা কি বলছ, তোমাদেরকে নিয়ে আমি আসছি, আর আমার যাইতে কো তোমরা থাকবা, বলো কারণ কি? যদি থাকার মতো হয় আমি রাখবো, যে না হয় আমার সাথে চলে যেতে হবে। ওরা দেখলো না, বললে তো রাখবে না, আর দেশের রাজা রাখবে না, তো বলতে বাধ্য হয়েছে। বাদশাকে বলতেছিল সঙ্গীরা, বাদশাহ আমরা এই মাটিতে ইমাম নবী রহমতে আলম আখিরি নবী পেয়ারা নবীর সুগন্ধি পেতেছি। নবীর সুগন্ধি পায়, নবীকে আসছেন দুনিয়ায়। ওইদিকে তো আরেক জিনিস, যে সময় আদম আলাইহিস সালাম মাটির কিচড়, ওই সময় নবী আল্লাহ দুনিয়ার পরে পাঠাইছেন, কিন্তু এখনো দুনিয়ার আসেন নাই। আসবো 400-450 বছর পরে। আর এখানে তার সব তারা কি পাইতেছে? ইমাম নবীর সুগন্ধি পাইতেছে। বাদশা বলল কি, বড় কি শুনাইলা তোমরা এটা? বাদশা এখন আফসোস করতেছে, শোনো আমার কপালে হবে না,
আমি সেই যুগটা পাবো না। তোমরা শুনাইলা কি আমাকে, তা আমি তোমাদেরকে রেখে যাব? এমনি রাখবো না। আমার দেশের থেকে মেয়ে এনে দিব, তোমাদেরকে বিবাহ শাদী করাবো, এখানে ভালো করে থাকবা। এরপরে আমি তোমাদেরকে সবাইকে একটা একটা বাড়ি বানাই দেব, বউ নিয়ে থাকবা। এরপরে আমি কিছু অর্থ দেব, সে তোমরা করে করে খাইবা, বহুত কিছু। তারপরে বাদশা বলতেছে আমি একটা চিঠি দেব, একটা চিঠি দেব। আমার চিঠিটা যেই কালে যেই যুগে সে মহাপুরুষ আসবে, এই চিঠি তার হাতে দেবে। তো বাদশা চিঠিটা শুনবে না, বাদশা চিঠি লেখা যেতেছে, যেই কালে যেই যুগে ওই মহাপুরুষ এই মাটিতে আসবে, আমার চিঠিখানা তার হাতে পেছে। চিঠির শুরুতেই কি কয় দেখি, শাহিদতু আলা আহমাদা আন্নাহু রাসূলুম মিনাল্লাহি বারিউন নাসমি। চিঠির শুরুতে প্রথম লাইনে সাক্ষী দিতেছে আহমদের নবী, নামও জানে বাদশা আহমদ। আমি সাক্ষী দিতেছি আহমদ নবী, এবং এটাও তোমাদের শুনাইতেছি তার বংশ আদম তে ঈদম কিয়ামতের আগ পর্যন্ত এমন বংশ আল্লাহ কাউকে দেয়নি। যেই বংশে সে আসবে ওরকম বংশ আর কাউকে আল্লাহ দেন নাই। তাহলে বংশ কথা বলতেছে এবং সাক্ষী দিতেছে, আমি শাহাদত দিলাম উনি আল্লাহ রসুল নবী। দুনিয়াতে আসছে নাকি? এখন আসেনি তো, আজ তো বহুত পরে। তারপরে দ্বিতীয় চিঠির দ্বিতীয় লাইনটা, ওয়ালাউ মুদ্দা উমরিহি ইলা উমরিহি লাকানা উযিরাল্লাহু ওয়া ইবনা আম্মি। কি শোনাইলা তো, আমার থেকে শুনো। আমার হায়াতে যদি তার ধরতে পারতাম, তার হায়াতকে যে আমি পাইতাম, আমি তার ভাতিজা বলতাম। অর্থটা কি? তার দিনের সাথে আমি একত্রবাদ ঘোষণা করি না, তার সাথে কাজ করতে পারি। বাদশা বলতেছে, বাদশার চিঠির শেষ কথাটা, শোনো দেশবাসী, কি শোনাই না তোমার? সুগন্ধি পেয়েছো এখানে, আমার নবী সুগন্ধি পেয়েছ, আমার থেকে শোনো। সে যখন পৃথিবীতে আসবে, তাকে মারার জন্য, তাকে দেশের থেকে তাড়ানোর জন্য, তাকে জেলে আবদ্ধ রাখার জন্য বহুত দুশ্মন হবে। তার আগেই করে যেতেছে, তার বহুত দুশ্মন হবে, শত্রু হবে, তাকে তার মিশন শেষ করার জন্য। শোনো, এটা আমার হাতের তলোয়ার। আরবদের মার্কা কি? তলোয়ার, খেজুর গাছের ভিতরে। এটা দেখো আমার হাতের তলোয়ার। আমি যদি সেই মহাপুরুষকে একটু পাইতাম, আমি আমার হাতের তলোয়ার দিয়া তার যত দুশ্মন সবগুলোকে টুকরা টুকরা করতে পারি। নবী আসছে দিকে দুনিয়া, এখনো তো আসেন নাই। তার জীবনের চিঠি শেষ কথাটা, দেশবাসী, বহুত ব্যথা আমার ভিতরে। जलन तूने दी है मेरे दिल में यारा, जलन की दवा बता दो खुदाया। इश्केर आগুন যাদের লাগছে তাদের তাহাজ্জুদ পড়তে ডাকা লাগে। ইশকের আগুন যাদের, সুন্নতের আগুন লাগছে, ইশাক পড়তে কেউ ডাকতে হয়, চাষতে পড়তে কেউ ডাকতে হয়, উঠতে ডাকতে হয় না। ইশকের আগুন, ইশকের আজোস আহে সামা নৈনাবুত, ইশকের আজোস আহে দরমা নৈনাবুত। আশিকের মশলা ভিন্ন, আল্লাহর খাস বান্দাদের। মায়ানে আশিক মাশুক কেরমজিস কিরামান কাতিবিরাম, খবর নিস। আল্লাহর বান্দা
এই কেন্দুয়াতেই বাস করে, এখানেই আছে। শেষ সাথে যখন দাঁড়ায় দেখে মালিকের সামনে, তার কি অবস্থানটা হয় যখন বান্দা মালিকের সামনে দাঁড়িয়ে গেছে গা, কি বলতেছে, কোরআন আয়াতগুলো করতেছে। আল্লাহর আশিক বলেন ওই সময় তার সাথে একটা যোগাযোগ, এটা কেউ আল্লাহ ওই মালিক ছাড়া কেউ জানে। এমনকি কেরামান কাতিবিন যে ডাইনে ভাবে লিখতেছে, ওরাও খবর রাখে কি চলতেছে, মালিকের লোকে বাস করতেছে মমসিগের বাটিতে, কিন্তু যোগাযোগ আর সাজিম মালিকের সাথে চলতেছে। মায়ানে শেখ মাসুদ কেরাম দিস কেরামান কাতিবিরা খবর নিস। আল্লাহর কোন আরেম শেষ সাথে কান্ত, ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর, আমার থেকে দূরে সরা, তাকে দেখো মুঝমে তুঝকো এক নজর। মালিক আমার ভিতরে কিছু ভাব এসে গেছে, আমি তোর বাপ। খাজা পিন্দা রাতে দাঁড়াত হাসলে হাসলে খা যাব জুজু পিন্দার দিস। খাজা গিরা এসেছে ভিতরে আমার, আমি বড় পীর, লক্ষ লক্ষ মুরিদ, আমি বড় ওয়াইস, লক্ষ লক্ষ শুনে আমি বড় কিছু হয়েছি। কি হয়েছি? খাজা পিন্দা রাতে দাঁড়াত হাসলে হাসলে খা যাব জুজু পিন্দার দিস। হাসল হয়েছে কি? গুমান, পিন্দার, আর কিচ্ছু হয়নি। যাদের হয়েছে গাছে ফল আসলে গাছটা নিচে হয়ে যায়, ফল আসলে নিচে হয়ে যায়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে নাই দুনিয়াতে আসার 400-450 বছর আগে ইসলাম কবুল করছে। আবু জাহাল আবু লাহাব পাশে লালন পালন করছে, আলামিন বলছে দৌলত ইসলাম নসিব হয় নাই। আমার সাথে 2-3টা কথা বলেন। বেদাতের মধ্যে হেদায়েত নেই, বেদাতে বলেন না তো, বেদাতে হেদায়েত নাই, হারামে আরাম নাই, নবীর পরে নবী নাই, নবীর পরে সংসদে কোন বাতিলের সাথে আপোষ নাই, কোন বাতিলের সাথে আপোষ নাই। বাতিল যত শক্তিশালী হোক, মুস্তাফি রুমি রহমতুল্লাহ আলাইহি বলছে, दुश्मन दिया अगर आलम सरासर रे बाशुद दिल आशिक गुले गुलजा रे बाशुद। মাওলানা রুমি বলেন সারা দুনিয়া শত্রুতা ভরে গেছে গা, বিষাক্ত হয়ে গেছে গা, কাটাক্ত হয়ে গেছে গা। রতনে বের হইলেই অস্ত্র দিয়ে আঘাত করবে, রতনে বের হইলেই কাটার কাটা, শত্রু আর শত্রু ভরে গেছে গা। এমন সময় কি করব? মুস্তাফি রুমি বলেন আগার আলম সারা সারখা রে বাশুদ দিলে আশিক গুলে গুলজা রে বাশুদ। ওরকম কাটাক্ত দুনিয়া, বিষাক্ত দুনিয়া, শত্রুময় দুনিয়া, এই বিপদের সময় কোন বান্দা মালিকের সাথে যদি ভালো থাকে, তার জন্য এই কাটাক্ত বিষাক্ত শত্রুময় দুনিয়া ফুলের বাগান হয়ে যাবে। আগে হয়েছে, শেষ না, কিয়ামতের আগ পর্যন্ত এই মাসালা আল্লাহ। এখন তার নবী আসবে না, না নবী বাবা অলির দরজা বন্ধ হয়েছে দেখি। আমরা তো না উমিদের মতো হয়ে যেতেছি, বড়দের সব হারাই ফেললাম। এই 2 বছরের ভিতরে দেশ খালি হয়ে গেল। কিন্তু আমাদের আবার হিম্মত করতে হবে, আবার হাবিজ দিতে হবে, আবার সেগুলো আল্লাহ মাহমুদ শফি হবে, আবার মুফতি আমিন দিতে হবে, আবার নুরসেন কাসিম সাহেব তৈরি হবে, ওলামা হযরত তৈরি হবে। অলির দরজা খোলা আছে, বেলায়েতের দরজা খোলা আছে, নাই তো নাই, কোনটা নাই? নবুয়তের দরজার খোলা নেই, না তাও আছে নাই? কাদিরিরা কি? কাদিরিরা
কাদিনা কি? কারা বলে কাফের? দেই হাত দেখি। নবীর পরে নবী নাই, নবীর পরে সংসদে কোন বাতিলের সাথে আপোষ নাই। আমি আমাদের মহানা ঢাকাতে মেহমান আসতেছে, কি নাম? জুনায়েদ আর হাবিব আসতেছে। উনি মন ভরে ওয়াজ করবেন। ওনার তো ওয়াইজিন, আমি তো ওয়াইজিন, আমি আপনাদের দেখা করতে আসছি। দেখা হইল, উনি এসে গেছেন। তো এখন কে আসবে বয়ান করতে? আমি কার পা 2-4 মিনিট সময় নিব? যতক্ষণ ইচ্ছা তো এই আল্লাহ, যতক্ষণ সবাই আমাদের কলমার নাম কি? কালিমার নামটা কি? কালিমে তাইয়্যিবা, কালিমে তাইয়্যিবা, পবিত্র কালিমা। এত শক্তিশালী মুসলমান আমরা পড়লে আমাদের তো আল্লাহ মাফ করতেই থাকে। অমুসলিমও যদি পড়ে আল্লাহ তারও মাফ করে দেয়। কেমন কালিমাটা? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালিমা তাইয়্যিবার মধ্যে একটা প্রথম হইল উলুহিয়ত, আল্লাহর একাত্মবাদ। দ্বিতীয় হইল রিসালাত। এমন কালিমা এইটা লা ইলাহা ইল্লাল্লাহ, 12টা অক্ষর আছে এখানে, গুনা দেখবেন। এই 12 অক্ষরের মধ্যে একটা অক্ষর নক্তা নাই, দাগ নাই। দ্বিতীয় অংশে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এখানেও 12টা অক্ষর আছে, এখানেও কোনো নক্তা নাই। নক্তা তো দাগ, নক্তা নাই। তাইলে 12-12 অক্ষর দিয়ে বলে কালিমা, পবিত্র কালিমা। কোনো নক্তা নাই, দাগ নাই। আমাদের ঘন্টা কয়টা? রাত দিন 24 ঘন্টা। আমরা 24 ঘন্টা আমাদের ব্যক্তিগত জীবন থেকে পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, দেশীয় বিদেশি জীবন কেমনে চলবো কালিমার ভিতরে আছে। এমন কালিমা আমাদের আল্লাহ তাআলা দিয়েছেন। কালিমাতান তাইয়্যিবাতান বিতাইয়্যিবাতিন তিরমিজি, এমন পবিত্র কালিমা আল্লাহ আমাদের দিয়েছেন। এই কালিমা পড়া যে জীবন বিধান আমাদের, এটার নাম কি? হায়াতান তাইয়্যিবা। মুসলমান ভাবে যত কিছু আছে ওদের হায়াত হলো না পাক, ওদের কোনো পাক নাকিজা নাই। আমাদের জীবন পবিত্র জিন্দেগি, জীবন বিধানের নাম হায়াতান তাইয়্যিবা, কালিমার নাম কালিমায়ে তাইয়্যিবা, জীবন বিধানের নাম হায়াতান তাইয়্যিবা। আমরা থাকবো না মরে যাব? আগে যারা আসছিল চলে গেছেন, আমরা আবার চলে যাব, পরে আসবে তারাও চলে যাবে। এইভাবেই চলতে থাকবে আল্লাহ যতদিন রাখেন। আমরা যে চলে যাব, এখানে যে আল্লাহ পাঠিয়েছি, একটু বাড়িঘর লাগে না থাকার জন্য? কত কিছু লাগে, শেষ নাই। ওখানেও তো লাগবে। কালিমা তাইয়্যিবা করা, চুক্তিপত্র মালিকের সাথে। আমরা মালিক, আমরা তোমার গোলাম, আমাদের মনিব তুমি। এখন চুক্তিপত্র হয়ে গেছে গা। জীবন বিধান 5টা ভিত্তির উপরে। এই কালিমা তাইয়্যিবা, নামাজ, যাকাত, হজ, কালিমা, নামাজ, যাকাত, রোজা, হজ, 5টা ভিত্তির উপরে পুরো জীবন যাপন করবো। চলে যাব তো বাড়িঘর তৈরি আছে, ওখানে জায়গা মতন বাড়িঘর তৈরি আছে, সেখানে
যে বাড়িতে ছিলাম ওই বাড়িতে, তো এরা সে বাড়িঘর, সে বাড়িঘরের নাম কি? মাসাকিনে তাইয়্যিবা, কালিমে তাইয়্যিবা, জীবন বিধান হায়াতান তাইয়্যিবা। ওই যে বাড়িঘর বানিয়েছে উইদ্দাতিল মুত্তাকিন, মুত্তাকিদের বানিয়েছে আল্লাহ তাআলা। সে বাড়িঘরের নাম কি? মাসাকিনে তাইয়্যিবা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরতের মসলা চলে আসলো, খুব কষ্ট দিল আরব। ওই যে বাচ্চা বলছে শত্রু হবে, বুঝছে না, কত কষ্ট দিল। শেষ পর্যন্ত মক্কা শরীফ ছেড়ে দিতে হইল। বিদায়ের সময় আমার নবীর আখলাকে নবুয়ত কেমন ছিল? বাইতুল্লাহতে গেছেন, তখন বাইতুল্লাহর মুতাওয়াল্লি ওসমান সাইফি, চাবি কাঠি তার হাতে বাইতুল্লাহ। বললেন, ওসমান সাইফি চাবিটা খুলে দাও তো, আমি ভিতরে ঢুকবো, দোরাকাত নামাজ পড়বো, থাকতে তো পারবো না, যেহেতু আমার দেশবাসী আমাকে থাকতে দিতেছে না, চলে যাব মনের শান্তির জন্য। বাইতুল্লাহ চতুর্পাশে তো হইলেই তো একই মশলা, ভিতরে ঢুকে দিন অসুবিধা যায়। ওসমান সাইফি দেয় নাই তো দেয় নাই, আরো যা করছি ইতিহাস আমরা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন। সদ আফসোস, আমার দেশবাসী আমাকে থাকতে দিল না, আখরিজুনি, আমার বের করে দিল। যতক্ষণ পর্যন্ত বাইতুল্লাহ শরীফ দেখা গেছে অতক্ষণ ফিরা তাকাইছি, ফিরে যেতেছি না। আমরাও ঢাকা এয়ারপোর্টে দেখবেন ছেলে বিদায় করে দিতেছেন, বাবা তাকাই রয়েছে, যাই পর্যন্ত বিমান ছেড়ে না দেয়, বিমান ছেড়ে দিছে, উড়া যাইতেছে, যাই পর্যন্ত চোখে পড়ে তাকায় থাকে। আবার 2 বছর 5 বছর আসতেছে, আমেরিকা থেকে, লন্ডন থেকে, আরব দেশ থেকে আসতেছে, আপনি গেছেন আনার জন্য, বিমান দেরি হইতেছে, আর ভিতরে খালি আল্লাহ, আমার ছেলের বিমান কখন নামবে, আমার ভাতিজার বিমান কখন নামবে। তাকায় ওই যে আসতেছে, দেখতেছে ছেলে যখন কাছে এসে গেছে ধৈর্য। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহুত দুঃখ নিয়ে হিজরত শুরু করলেন। হিজরতে কি হিসাব বলবো না, মক্কা শরীফ যখন কাছে চলে গেছে, সানিয়াতুল বেদা, এই আশারগুলো আমাদের বেদাতিরা নিচ্ছে। তলা বদর আলাইনা মিন সানিআতিল বাদাই ওয়াজাবাস শুকরু আলাইনা মাদা লিল্লাহি, করেন লগে লগে দাই আইয়ুহাল মাবুসুফিনা জিতামিন আমরিল মুতাই। কচি কথা বাচ্চারা, সানিয়াতুল বাদাত, আকাশের সূর্য 14 থেকে চাঁদ উঠছে, আমরা নিব, আমাদের বাড়ি দিব নবীকে। টানাটানি শুরু হয়ে গেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি বলছেন, ও মদিনার আনসাররা, আমি কিন্তু আমার ইচ্ছাতে আসি নাই মক্কা ছেড়ে, আমি আল্লাহর, আমার মালিকের আল্লাহর হুকুমে আসছি। আর এই যে আমার কাসোয়া উটনিটা, এটা চলে আমার আল্লাহর হুকুম, আমি আমার ইচ্ছাতে আসি নাই, ও চলে আল্লাহর হুকুমে। ও যে বাড়িতে বসবে আমি সেই বাড়ি যাব। তোমরা তো সবাই চাইতেছ আমি কার বাড়ি যাব? আমার উটনি যেই বাড়িতে বসবে আমি সেই বাড়ি যাব। মদিনাওয়ালারা এখন নবী থিয়া আল্লাহ, এই উটনিটার আমাদের ঘরে আসে, আমাদের বাড়িতে আসে, সবাই তামান্না করতেছে, সব জায়গায় যাইব। গেছে কোথায়? ওই যে বাচ্চা একটা বাড়ি বানাতে গেছিল না, আসতে থাকবো সেই বাড়িতে। আমাদের এখন মর রেখিন তাওয়ারিক বুজুর্গ বলেন যে বাড়িটা আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা উনি পাহারাদার ছিলেন। ওই যে হাত বদল হইতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বাড়িতে উঠতে, ওই বাড়ির সামনে
তখন এতিমদের কাছে এতিম ছিল, তাদের টাকা পয়সা দিচ্ছেন, কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বাড়িতে গেছে। এই বাসারের বাড়ি না, কার বাড়ি? এটা আল্লাহ রসুলের নিজের বাড়ি। এই বাড়ি কবে তৈরি হয়েছিল? দুনিয়াতে আসার 450 বছর আগে। নবীর নামে রিজার্ভ ছিল, এটা কেউ থাকতে পারবে না। তোমাদের দিলাম, অর্থ দিব, বই না দিব, বাড়ি এটা থাকতে পারবে না। হাত বোতল হাত বোতল হাত বোতল, যেই কালে ওই মহাপুরুষ আসবে উনি থাকবে। তাই হয়েছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে উঠলেন। এখন তো আবার মাত্র থাকলেন ওখানে কত বছর? 10 বছর। মক্কি জিন্দেগি 13 বছর, মাদানী জিন্দেগি 10 বছর, পূর্ণ হায়াত 63 বছর। 40 বছরে নবুয়ত দিচ্ছেন। 13টি বছর শুধু লা ইলাহা ইল্লাল্লাহ, সমস্ত নবীদের দাওয়াত। কুলু ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। আমার নবী দাওয়াত দিচ্ছে মক্কার কাফেরদেরকে, কুরাইশ নেতাদের ঘরে ঘরে, আবু জাহলের ঘরে দাওয়াত দিচ্ছে। 13টি বছর দাওয়াত দেওয়ার পরও এই জালিমেরা নবী ছিল না। মদিনাওয়ালারা আগাইলেন, মদিনাওয়ালারা আগাইল, আহলান 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 আগাইল। দুনিয়ার তিনি বিদায়ের সময় চলে গেলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন লাগছে গন্ডগোল। ইন্তেকাল তো সোমবার দিন সকালে, মঙ্গলবার গেল, বুধবারে দাফন কাফন। দেরি হলো কেন? খলিফা নির্বাচন একটা, আবার ঝগড়া চলতেছিল, তুমুল লড়াই চলতেছিল। তাই ফিরে হাজির হয়ে গেছে গা, মক্কালাদের হাজির হয়ে গেছে গা। মক্কালাদের দাবি আমাদের সন্তান নবী, ওই সময় খেদাই দিল, এখন সন্তান আমাদের, আমাদের জ্ঞাতি গোষ্ঠী আমাদের। তাই ফিরে আমরা কষ্ট দিচ্ছি, আমরা নিয়ে তাই ফিরে খবর দিব মক্কালারা আমাদের সন্তান, জান্নাতুল মুআল্লাতে কবর দিব। লেগে এসে গন্ডগোল। আনসার সারবো, মদিনাওয়ালা সারবো, মদিনাওয়ালা আমরা সারবো না, আমরা রাখবো। 100 হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, মদিনাওয়ালা আপস আলাপ করতেছিল, আমরা তো আনসার, কিন্তু সময় আসলে তো নবীজিকে রাখতে পারবো না। বাপদাদার টানে, দেশের টানে, খুব পরিবর্তন মিনাল ইমান, ইমানের অংশ তো একটা দেশ মহব্বত করা, টানে না আবার চলে যায় আমাদেরকে রেখা। এলা চলে চলতেছিল, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এ আনসাররা কি বলছো? আমি তোমাদেরকে ছেড়ে যাব না, তোমাদের পাশেই থাকবো। গন্ডগোল চলতেছে দাফন কাফন দিয়া। তাই ফিরা মারামারি, মক্কাওয়ালা মারামারি, মদিনাওয়ালা ছাড়বে না, সবাই পেরেশান। সিদ্দিক আকবর একমাত্র হুঁশি ছিলেন। হযরত ওমর খোলা তলোয়ার, যে বলছেন ওই মারা গেছে, তার কল্লা শেষ। হযরত ওসমান, হযরত আলী, যাকে যে পড়ে রয়েছে, একমাত্র সিদ্দিক আকবর ঘোষণা দিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছেন, তোমরা যে মুহাম্মদের ইবাদত করতে থাকো, নাই শেষ হয়ে গেছে গা, আর আল্লাহর ইবাদত করতে থাকো, আল্লাহ আছে। সান্ত্বনা পাইল। দাফন কাফন কি করবে এখন? সমস্ত মুহাদ্দিসিন, সাহাবা কেবারে সাহাবা কেরাম মাশওয়ারা, কি করব, কোথায় কবর দিব, এই সমস্যার সমাধানটা করবে কে? সকলের রায় হয়ে গেল সৈয়দা আয়েশা। সৈয়দা আয়েশা না, যেহেতু ওই ওনার ঘরেই ছিল ওই দিন, উনি কি বলেন, উনি যা বলে তাই হবে। সকলের ইত্তেফাক, একমত। বিবি আয়েশা যে ফতোয়া দেয়, সেই ফতোয়াতে কবর হয়ে যাবে। বিবি আয়েশা বললেন তার বাবাকে, সিদ্দিক আবুকে, সিদ্দিক আবু বললেন, এ মা আয়েশা, এই বিপদের সময় কি তুমি কিছু জানো? যে বলছে, বললো যে বাবা, আমাকে তো আমার হুজুর বলে গেছে, আয়েশা কোনো অসুবিধা দেখা দিলে তুমি ঘোষণা করে দিও। আমাকে বলে গেছে নবী যেখানে ইন্তেকাল হয় ওখানেই কবর হয়। আর কি তায়ের, আর কি মক্কা, নবী যেখানে ইন্তেকাল হয় ওখানেই কবর হয়। তো ইন্তেকাল তো সৈয়দা আয়েশা ওখানে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 400-450 বছর বাড়ির ভিতরে ইন্তেকাল হয়েছে, ওখানেই কবর হয়ে গেছে। মা বাইনা বাইতি
এখানটাও বোঝা যাইতেছে মা বাইনা বাইতি ও মিম্বারি, তারপর দেখি রওজা তুমির রিয়াজিল জান্নাহ। আমার বাড়ি করছে, আমার বাড়ি করছে, এ বাড়ি কে দিছে? আল্লাহর বান্দা একজনে দিচ্ছে, আল্লাহ দিচ্ছে ওই 450 বছর আগে, দুনিয়াতে আসার আগে এই বাড়ি তৈরি করছিল নবীজি থাকার লেখা। এখন লোক মুখে কি আসতেছে? মা বাইনা বাইতি ও মিম্বারি রওজা তুমির রিয়াজিল জান্নাহ। আমার এই বাড়ি আর মিম্বার আমার, মাঝখানে জায়গা টুক জান্নাতের টুকরা, মাঝখানে জায়গা টুক জান্নাতের টুকরা। আমরা দেশ ছেড়ে চলে যাব না থাকবো? চলে যাব আমরা। আমরা দুনিয়া তো নিয়ে আসছি। আপনারা হজে গেছেন, পাসপোর্ট লাগছে না, ভিসা লাগছে না। আবার যারা বিদেশে যায় কি লাগে? পাসপোর্ট ভিসা লাগে। আমরা যে দেশে জন্ম বাঙালি, বাংলাদেশের পাসপোর্ট লাগবে, বাংলাদেশের পাসপোর্ট লাগবে। যে দেশে যাব ওই দেশের ভিসা লাগবে। আমেরিকা আসছে পাসপোর্ট ধরতেই হয়, কিন্তু 2 নম্বর, 2 নম্বর। তো 2 নম্বর হইলে এই ভিসা দেওয়া যাবে? এয়ারপোর্টে ধরা পড়লে শাস্তি বেশি হবে, বেশি হবে। 2 নম্বর। আমরাও যখন এই পৃথিবী ছেড়ে চলে যাবো, দুনিয়ার মায়া থেকে চলে যাব, ইমানের পাসপোর্ট লাগবো, আমলের ভিসা লাগবো। ইমানের পাসপোর্ট লাগবো, আমলের ভিসা লাগবো। শিরিক মুক্ত লাগবো, বেদাত মুক্ত লাগবো। 2 নম্বর ভিসা পাসপোর্ট হইলে এয়ারপোর্টে মারিকে বেশি খাইতে হইব। ইমানের মধ্যে, নামাজ রোজার মধ্যে, হজ যাকাতের মধ্যে আল্লাহর হুকুম পালন করতে দেয়া, শিরিক থাকে, বেদাত থাকে, এটা 2 নম্বর। এটা ধরা পড়বে। ধরা পড়া বাদে বলে নবী জামানো সহকান সহকান দূর করে দেওয়ার আমার কাছে আমার ইমানি পাসপোর্ট আমলের মধ্যে শিরিক থাকতে পারবে না, বেদাত থাকতে পারবে না। সুন্নত মতো হইতে হবে। যদি বেদাত থাকে, শিরিক থাকে, এটা মুহাদ্দিস হইতে পারে, পীর হইতে পারে, ওই পীর নাজাত পাবে না, ওই মুহাদ্দিস নাজাত পাবে না, ওই বক্তা নাজাত পাবে না। যদি সুন্নত না থাকে, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের খুশখবরি শুনাইছেন, যারা বা যে আমার সুন্নতকে মুহাব্বত করে, আমারই মুহাব্বত করে, আমাকে যে মুহাব্বত করে, আমার সাথেই জান্নাতে থাকবে। নবীর সাথে জান্নাত থাকার নিয়ত আছে না? তার নবীর সুন্নত সবগুলো তাদেরই করতে, যেখানে যেভাবে আছে মাথাতে পা পর্যন্ত, ব্যক্তিগত জীবনে, এই সাংসারিক জীবনে, চাকরিতে, সবখানেই আমার নবীর সুন্নত আছে। সুনার মতো চলবো। একটা তাকিদি সুন্নাত, আর সিওয়াক মিন দীনিল হুদা, মেসওয়াক মেসওয়াক মেসওয়াক। জিবরাইল ফেরেশতা দরবারে নবুয়তে ততবার আসছে, ততবারই বলে আসিওয়াক আসিওয়াক আসিওয়াক, মেসওয়াক মেসওয়াক মেসওয়াক। আমি এই মেসওয়াকটা 2 মাসের উপরে এটা সারি না, মায়া লেগে গেছে। একটা মেসওয়াক 20 টাকা 25 টাকা, এর বেশি তো না। না কদিন যাবো, 15 দিন তো কপকে যাই, মাসও চলে যায়। আপনি আমি কিন্তু বন্ধু বান্ধব লইয়া দোকানে ডেলি হয়তো 50 টাকা 100 টাকা খাই ফেলাই, চাচো খাইতে যাইয়া। একটা মেসওয়াক 20-25 টাকা কিনলে 15 দিন তো থাকবে, মাসও থাকতে পারে। আমার পরে 2 মাস এটা থাকতেছে, ছোট হয়ে গেছে, নতুন নতুন আছে। মেসওয়াক মেসওয়াক, এই মেসওয়াকের নামাজ 70 গুণ সওয়াব বেশি। মেসওয়াকের নামাজ জিবরাইল ফেরেশতা যতবার আসছে দরবারে নবুয়তে, আসিওয়াক আসিওয়াক আসিওয়াক, মেসওয়াক মেসওয়াক মেসওয়াক। দুনিয়া থেকে বিদেশ সময় বলছেন আসসালা আসসালা ওয়া মা মালাকাত আইমানুকুম, নামাজ নামাজ নামাজ। আর গোলাম বান্দি অধীনস্থ লোক, তোমাদের অধীনস্থ লোক, এই খোঁজ খবর রাখো। বড় লোকদের বলছে ওয়া মা মালাকাত আইমানুকুম আসসালা আসসালা। সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল ফরমাইছেন, সিনার থেকে আওয়াজ আসতেছে, মতের পরে তো গরম থাকে না, সিনার থেকে আওয়াজ আসতেছে। হযরত আলী কান লাগাইছে সিনার মধ্যে, আল্লাহ রাসূলের সিনাতে কান লাগাই দিছে, আওয়াজ আসতেছে সলা সলা। সেই নামাজ আজকে আমরা আমাদের কালে তোর করছি কি দিয়া,
মাটির থেকে তৈরি করছে। হযরত আদমকে আল্লাহ কুদরতে হাতে তৈরি করছে, তৈরি করছে। বিসমিল্লাহ মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। এক নফস থেকে তৈরি করছে। আল্লাহ রাব্বুল আলামিন কি বলে? বিসমিল্লাহ ওয়া তিনি ওয়া যাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাদাল বালাদিন আমিন। লাকাদ খালাকনা ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমাদের তে সুন্দর তো নাই। এই মানুষগুলি বান্দরের থেকে হয়েছে। আপনাকে বান্দরের থেকে জন্ম হয়েছে, কে বান্দর থেকে হয়েছে। এই যে এখন যে বইগুলি দিয়ে দিল চালাইয়া, 24 লক্ষ বই এখনো চালাইতে পারতেছে না, বাকি কিন্তু দিয়ে দিচ্ছে। এটা ভালো কাম করছে না আকাম করছে? এই কথাটা করলে সরকার বিরোধী হয়ে যায়। এই বাস্তব কথা না করে মৌলবী ধরা পড়বে না, বক্তা ধরা পড়বে না, খতিব ধরা পড়বে না। আমরা কি বান্দরের থেকে? কোরআনের কত আয়াতের সংঘাত, ডাইরেক্ট কোরআনের সাথে সংঘাত, একটা অক্ষরের সাথে সংঘাত হইলে তার ইমান থাকবে। নবী কাদিরের নতুন দাবিদার এক আয়াতের লোক। বিসমিল্লাহ মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি খাতামান নবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। এই আয়াতের লোকে তো বড় সংঘাত। আর নবী নিজে বলছেন কি? আনা খাতামুন নবিয়্যিনা লা নাবিয়্যা বাদি। এখানে সংঘাত। কিন্তু এই ভদ্র মহিলা দীপুমণি যে আগুন লাগিয়ে দিচ্ছে মুসলমানের সন্তানদের মধ্যে, সোনার দেশের মধ্যে, এক আয়াতের না বহু আয়াতের সাথে সংঘাত। তারপরেও বলে কি আমরা এটা পরীক্ষা করতে দিচ্ছি। আবার বলছে কিছুই হয় নাই, উগ্রবাদীরা করে। এখন হারাইজদা ধরা হয়েছে চিন্তা দিয়া, এখন স্বীকার করতে বাধ্য। সরকার বাহাদুর বলতেছে আমরা এটা বিবেচনা করব। আপনাকে বিবেচনা থাকবেন নাকি এটা বাতিল করতে হবে? এই বই যত জায়গায় দিছে, প্রাইমারিতে, হাই স্কুলে, মাদ্রাসা, আলিয়া বাসাও দিছে, এই সমস্ত বইগুলোকে পুরা জ্বালাই দিতে হবে, আবার তারপরে নতুন বই দিতে হবে। আমাদের শেষ মুসলমানি শেষ। যেই কাজ করছে এটা বড় কঠিন অন্যায় করছে। এটা আপনি মনে করেন আমাদের দেশে কুত্তা মরে যায় না, জানাজা দেয়নি। কুত্তা জানাজা হয়, শিয়ালে জানাজা হয়, জানাজা কার হয়? মানুষের। যার বিশ্বাস বান্দরের থেকে আসছে সে তো মানুষ নাই, সে বই বানায় চালু করছে, তো সে বান্দর হইতে পারে, তার বাপ বান্দর হইতে পারে, তার মা বান্দর হইতে পারে। তাহলে এই মহিলা মরিয়া গেলে জানাজা দিব কে? জানাজা দিব কেউ? যেই মৌলবী দিব এই মনে বান্দর। কোন মৌলবী জানাজা দিবে না, কোন বক্তায় দিবে না, কোন পিসাব দিবে না, কেউ দিবে না। আচ্ছা তারপরে কি হবে? হিন্দুকে শ্মশানে নিব, ওরা হয়তো একটু ধর্ম পালন করে, ওরা কেউ না না আমরা এটা পুরুম নাই, পুরুম ওরা পূর্বে ভালো। এটা কি গির্জা নিব? খ্রিস্টানরা গির্জা তো নিব না। আমি একটা দাওয়াত দিই, আল্লাহর বান্দি তবে করে ফিরে আসে। বাদা বাদা হর আতে হাসতি বাদা 7 বার আগে তওবা সে গস্তি বাদা বাদা। আল্লাহর পক্ষ থেকে ডাক আসতেছে, আনাল মালিক আনাল মালিক আল্লাহু গফুরুর রহিম। খোলা তওবা করো, জাতির সামনে ভুল করছি, এমন ভুল করবো না, আল্লাহ মাফ করে দাও, তাহলে তোমার মাফের রাস্তা বাড়িব। আনালে কিন্তু তুমি মরে গেলে মুসলমানের কবরে তোমার জায়গা নাই, তোমার মন্দিরও নিবে না, শ্মশানও নিবে না, তোমার কবর কিন্তু গির্জাতেও নিবে না। তুমি এখনো এই রাত্রে খবর পেয়ে থাকলে তওবা করো, ভালো হয়েছ। আল্লাহ আমাদের দেশকে শান্তিতে রাখো। আমাদের মুসলমান বান্দরের থনে আসলো, এই কথা বলা এই দেশে কেমনে সাহস পাইল? কারা তাকে এরকম অযৌক্তিক কথা বলে আগুন লাগাইলো? এখন নিবাইতে হবে না তো? এরা সবাই সবাই ডাক দিলে পাবো তো? আল্লাহ ইবাদত করে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।